দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমএফ নিউজ টিভি 24-এ। আপনাদের জানিয়ে রাখি ট্যালেন্ট হান্ট বেঙ্গল ওপেন কিক বক্সিং চ্যাম্পিয়ন 2025 অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে আপনাদের আবারও জানিয়ে রাখি বেঙ্গল হান্ট এবং কি বলে ট্যালেন্ট হান্ট বেঙ্গল কিক বক্সিং চ্যাম্পিয়ন 2025 অনুষ্ঠিত হচ্ছে। আমার ক্যামেরা পার্সনকে বলবো সে ইতিমধ্যে কিন্তু সেই বেঙ্গল স্পোর্টস কিক বক্সিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইতিমধ্যে সেই খেলা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি বেঙ্গল ওপেন কিক বক্সিং 2025 চ্যাম্পিয়ন ইতিমধ্যে অনুষ্ঠিত হচ্ছে। আপনাদেরকে সরাসরি তুলে ধরছি, আপনারা দেখতে পাচ্ছেন বেঙ্গল স্পোর্টস কিক বক্সিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইতিমধ্যেই চলছে সেই কিক বক্সিং খেলা। দেখতে পাচ্ছেন অসাধারণ খেলা অনুষ্ঠিত হতে চলেছে। আপনাদের সরাসরি আমরা এমএফ নিউজ টিভি 24-এ তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন বেঙ্গল ওপেন কিক বক্সিং চ্যাম্পিয়ন 2025 অনুষ্ঠিত হচ্ছে। একদমই বিজয় টুডু এর মধ্যে রেফারির আদেশ অনুযায়ী খেলা শুরু হয়ে গেছে। ওবায়দুর রহমান উত্তর দিনাজপুর ব্লু কর্নার, বিজয় টুডু উত্তর দিনাজপুর রেড কর্নার, ওবায়দুর রহমান উত্তর দিনাজপুর ব্লু কর্নার। একদমই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই দৃশ্য। Final fight between Srishti Agarwal versus Arna Gurung. Agarwal, blue corner. Stop. Again, it's a request to the participants. Red corner, be ready. Topo. Blue corner, next fight, be ready. আন্তরিক শুভেচ্ছা জানাই তার জন্য এবং স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, তোমাদের এই প্রচেষ্টাই তোমাদেরকে প্রতিষ্ঠিত করবে, এই আশা রেখে আজকের এই খেলায় চিফ গেস্ট হওয়ার জন্য আমি খুবই গর্বিত। তার জন্য আমি এই হলি ক্রসের সিস্টারদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা আমার তরফ থেকে জানাচ্ছি। স্কুলের টিচাররাও সেই খুব সুন্দর এক পরিবেশ তৈরি করেছেন। আমি আশা করব এই শিক্ষকদের দ্বারাই আমাদের ভবিষ্যৎ আমরা গড়তে পারি, সেই আশা রেখে আমি আমার ছোট্ট বক্তব্য এখানেই শেষ করলাম। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ রয়। কোন দায়িত্বে রয়েছেন? আমি ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস কিক বক্সিং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, আর আমাদের স্টেটের প্রেসিডেন্ট মিস্টার গোপাল লামা, আমাদের ন্যাশনালের প্রেসিডেন্ট মিস্টার সন্তোষ কুমার অগ্রওয়াল, যে ওয়াকো ইন্ডিয়া কিক বক্সিং ফেডারেশনের। তো বিশেষ করে আজকে যে আমাদের ট্যালেন্ট হান্ট বলে বেঙ্গল ওপেন কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু করা হয়েছে, এখান থেকে অনেক বাচ্চারা আগামী নেক্সট স্টেট লেভেল চ্যাম্পিয়নশিপে এরা পার্টিসিপেট করবে। আর এখানে আমাদের 16 স্কুল পার্টিসিপেট করেছে। আশা করা যায় আগামী দিনে এই কিক বক্সিং উত্তর দিনাজপুর একটা জনপ্রিয় গেম হয়ে উঠবে। আর এখন কিক বক্সিং এর ব্যাপারে বলি, কিক বক্সিং আমরা ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস কিক বক্সিং অ্যাসোসিয়েশন অ্যাফিলিয়েটেড টু ওয়াকো ইন্ডিয়া কিক বক্সিং ফেডারেশন, আর ওয়াকো ইন্ডিয়া কিক বক্সিং ফেডারেশন recognized by Ministry of Youth Affairs, Government of India, Hello India, SAI,
আর লাস্ট ইয়ারে আমরা লাস্ট ইয়ার যে 2023-তে আমরা খেলো ইন্ডিয়া 24-এ আমরা খেলো ইন্ডিয়াও হোস্ট করেছি আমরা দার্জিলিংয়ে। তো আশা করা যায় এখন আগামী দিনে বাচ্চারা এই গেমে অনেক জনপ্রিয় হয়ে উঠবে। আর এই কিকবক্সিং এমন একটা ইভেন্ট, এটা অল ওভার ওয়ার্ল্ড পপুলার ইভেন্ট। আর কিকবক্সিং টোটাল 7 ডিসিপ্লিন আছে, বাচ্চারা 7টা ইভেন্টে 7 রকমের ভাবে খেলতে পারে। তার জন্য এখানে এজ লিমিটেড ডিফারেন্স ক্যাটাগরি আছে। আর পয়েন্ট ফাইট, লাইট কন্টাক্ট, কিক লাইট, মিউজিক্যাল ফার্ম, এগুলো সব তাতামি ইভেন্ট। যারা সিনিয়র আছে তারা রিংয়ে খেলে। এখানে খুব ভালো, আমরা প্রত্যেকটা স্কুল আগ্রহী হচ্ছে যে এই গেমটাকে ইনক্লুড করার জন্য। আর এই গেম এখন সিবিএসসি আইসিএসসি তো চলে আসতেছে আপকামিং। আর এখন আগামী দিনে আরো এই গেমে অনেক ধরনের বেনিফিট আছে। এই গেমে প্র্যাকটিস করলে এক তো ফার্স্ট হচ্ছে ফিটনেস ভালো হয়, আর 2 নাম্বার হচ্ছে এখানে কেরিয়ার তৈরি করতে পারে।